সবাইকে স্টক অবজার্ভারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে আছে, এবং এই প্রাইস পয়েন্টে আমরা যদি এন্ট্রি দিয়ে থাকি বছর শেষে আমরা ভালো একটা ডিভিডেন্ড গেইন পাবো। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর যদি ভালো পারফরমেন্স করে এই স্টকগুলো থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন পাওয়ারও সম্ভাবনা আছে। চলুন তাহলে বন্ধুরা, সংক্ষেপে এই স্টকগুলো সম্পর্কে আমরা জেনে নিই। আলোচনাটির শুরুতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা এক নজর দেখে নেব পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটি 2021 সালে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর কারেন্ট ইয়ারে তাদের ফার্স্ট কোয়ার্টার আর্নিং আমরা লক্ষ্য করছি 52 পয়সা, এবং কারেন্ট পি রেশিও 16.11। এটি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি পজিশন। আর গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি আমরা দেখি, আর্নিংয়ে খুব একটা গ্রোথ নেই, তবে এখানে কিছুটা ফ্লাকচুয়েশন আর্নিংয়ে আমরা লক্ষ্য করছি। তবে লাস্ট 2 ইয়ার্স আমরা মোটামুটি একটা স্টেডিনেস এই আর্নিংয়ে তাদের লক্ষ্য করছি। আর এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু 30.08। এছাড়া এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2.07%। এটি মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টর বিবেচনায় অন্যান্য স্টকগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি মোটামুটি একটি ভালো অবস্থান। এছাড়া এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, ডাইরেক্টর পোর্শনে আছে 30.42%, ইনস্টিটিউশন হোল্ডিংস 15.16%, এবং পাবলিক পোর্শনে আছে 54.42%। ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এই কোম্পানিটিকে ভালো বলা যায়। এখন আমরা উইকলি চার্টে টেকনিক্যালি এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটির হিস্ট্রিক্যাল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, এটি অল টাইম হাই ছিল 114 টাকা প্রায়, এবং এরপর একটা বড় রকমের কারেকশন এখানে 2021-এ একটা রিকভারি দিয়েছিল, এবং এই হাইটি করেছিল, রিসেন্ট যে হাইটি সেটি ছিল প্রায় 69.5, এবং এখান থেকে আবার বড় রকমের একটি কারেকশন। সো এই কোম্পানিটি এখন প্রায় যে কারেকশন 61%-এরও বেশি কারেকশন দিয়েছে, এটাকে আমরা ইউজুয়ালি গোল্ডেন জোন বলে থাকি। এখান থেকে যদি স্টকটি এন্ট্রি নেওয়া হয় তাহলে এখান থেকে একটা ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড গেইন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা এক নজর দেখে নেব রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক। এই কোম্পানিটি 2021 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এই কোম্পানিটির কারেন্ট ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে আর্নিং হচ্ছে 0.59 পয়সা, এবং কারেন্ট পি রেশিও 14.41। এটিও ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল একটি পজিশন। আর লাস্ট 5 ইয়ার্সে তাদের যদি আর্নিংয়ের ধারাবাহিকতা আমরা দেখি, আর্নিংয়ে কিছুটা গ্রোথ আমরা লক্ষ্য করছি। আর নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির 16.85 টাকা। ডিভিডেন্ড ইল্ড আমরা লক্ষ্য করছি 1.89%। মোটামুটি এই সেক্টরের অন্যান্য স্টকগুলোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি মোটামুটি একটা ভালো অবস্থান। ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এই কোম্পানিটি মোটামুটি ভালো বলা যায়। ডাইরেক্টর হোল্ডিংসে আছে 38.31%, এবং ইনস্টিটিউশন হোল্ডিংস 17.56%, পাবলিক পোর্শনে আছে 44.13%। সো শেয়ার হোল্ডিং স্ট্রাকচার আমরা দেখে নিলাম। এখন আমরা উইকলি চার্টে টেকনিক্যালি এই কোম্পানিটি যদি দেখি, এটির অল টাইম হাই ছিল প্রায় 62.5 টাকা, এবং এখান থেকে একটা বড় রকমের কারেকশন। সো এই কোম্পানিটিও আমরা লক্ষ্য করছি যে রিসেন্ট যে হাইটি করেছিল সেখান থেকে প্রায় 61%-এরও কিছুটা বেশি কারেকশন দিয়েছে, এবং বর্তমানে এখানে একটা ফ্লোর প্রাইস অবস্থান করছে 31 টাকা রেঞ্জে। সো আনলেস অ্যান্ড আনটিল গভর্নমেন্ট ফ্লোর প্রাইস তুলে নিচ্ছে, এই স্টকটি আর বেশি নিচে নামার সম্ভাবনা নেই, এবং এখান থেকে আমরা যদি এন্ট্রি নিই তাহলে আমরা ক্যাপিটাল গেইন অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডেন্ড গেইন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর এন্ট্রি দেওয়ার জন্য এটি মোটামুটি একটা সুইটেবল জোন বলা যায়। এখন আমরা দেখে নেব এক নজর সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটি 2022 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমান তাদের কারেন্ট ইয়ারে তাদের ফার্স্ট কোয়ার্টার আর্নিং 51 পয়সা, এবং কারেন্ট পি রেশিও 18.38। এটিও মোটামুটি একটা ভালো পজিশন ইনভেস্টমেন্টের জন্য। আর যদি গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা আমরা দেখি, এই কোম্পানিটির আর্নিংয়ে
তেমন একটা গ্রোথ আমরা লক্ষ্য করছি না, কিন্তু একটা স্টেডিনেস আর্নিংয়ে আমরা মোটামুটি একটা স্টেডিনেস আর্নিংয়ে লক্ষ্য করছি। আর এই কোম্পানিটির যে বিষয়টি আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেটি হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু কোম্পানিটির অনেক হেলদি, 49.48 টাকা, এবং ডিভিডেন্ড ইল্ডও আমরা আগের যে দুটি কোম্পানি দেখলাম সেই অনুপাতে কিন্তু অনেকটা বেশি, 4.2% ডিভিডেন্ড ইল্ড। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার, ডাইরেক্টর পোর্শনে আছে 38.66%, গভর্নমেন্ট পোর্শনে 1.32%, ইনস্টিটিউশন হোল্ডিং 14.54%, এবং পাবলিক পোর্শনে আছে 45.48%। সো ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এটিও ভালো মানের একটি কোম্পানি। এখন আমরা টেকনিক্যালি উইকলি চার্টে দেখে নিচ্ছি কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটির অল টাইম হাই ছিল, রিসেন্ট যে হাইটি 2021-এ করেছিল 71.5 প্রায়, এবং এখান থেকে কিন্তু বড় রকমের একটা পতন আমরা লক্ষ্য করছি। এবং লাস্ট টাইম যে র্যালিটি করেছিল সেখান থেকে প্রায় 61%-এরও কিছুটা বেশি কারেকশন দিয়েছে, এবং এখানে একটা ফ্লোর প্রাইস অবস্থান করছে 35 এই জোনটিতে, এবং এখানে সাপোর্ট নিচ্ছে। সো এই স্টকটিও মোটামুটি এন্ট্রি দেওয়ার জন্য সুইটেবল একটি পজিশনে আছে। এখান থেকে আমরা ডিভিডেন্ড গেইন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল গেইন পেতে পারি। এখন আমরা ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির ফান্ডামেন্টাল দিক দেখে নেব। 2022 সালে এই কোম্পানিটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে তাদের আর্নিং আমরা লক্ষ্য করছি 67 পয়সা, এবং কারেন্ট পি রেশিও 12.99, যেটি ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো একটা সুইটেবল পজিশন আমরা বলতে পারি। আর তাদের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি দেখি, এই কোম্পানিটির আর্নিংয়ে তেমন একটা গ্রোথ নেই। আর নেট অ্যাসেট ভ্যালু আমরা লক্ষ্য করছি 37.1, ভালো একটা পজিশন। আর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.84%। পাবলিক শেয়ার হোল্ডিং স্ট্রাকচার দেখে নিচ্ছি। স্পন্সর ডাইরেক্টর পোর্শনে আছে 36.02%, ইনস্টিটিউশন হোল্ডিংস আছে 9.67%, এবং পাবলিক পোর্শনে আছে 54.31%। সো এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড মোটামুটি হেলদি, এবং নেট অ্যাসেট ভ্যালু অনেকটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে, এবং আর্নিংয়ের ধারাবাহিকতার মধ্যে কিছুটা স্টেডিনেস আছে, তবে গ্রোথ নেই। ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এই কোম্পানিটিকেও আমরা ভালো একটি কোম্পানি বলতে পারি। এখন আমরা দেখে নেব টেকনিক্যালি উইকলি চার্টে এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটির অল টাইম হাই ছিল 105.4 প্রায়, এবং এখান থেকে বড় রকমের একটা কারেকশন হয়েছে, বড় রকম একটা পতন, এবং এখান থেকে আবার একটা রিকভারি দিয়েছিল, 80 পর্যন্ত একটা রিকভারি দিয়েছিল, এবং এখান থেকে আবার বড় রকমের একটা পতন। সো এই কোম্পানিটি লাস্ট টাইম যে জোন থেকে একটা র্যালি দিয়েছিল ওখান থেকে প্রায় 78%-এর মতো কারেকশন দিয়েছে। সো এটা একটা সিগনিফিক্যান্ট মেজর কারেকশন, এবং এই জোনে এখন আমরা যদি এই স্টকটি এন্ট্রি নিই, এখান থেকে বোথ ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড গেইন দুটো নেওয়া পসিবিলিটি অনেক বেশি। এখন আমরা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান দেখে নেব এক নজর, ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটি 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে তাদের আর্নিং 56 পয়সা ফার্স্ট কোয়ার্টারের আর্নিং, এবং আমরা কারেন্ট পি রেশিও 14.51, এটিও ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল পজিশন। আর তাদের যদি লাস্ট 5 ইয়ার্সের যদি আর্নিংয়ের ধারাবাহিকতা আমরা দেখি, আর্নিংয়ের মধ্যে স্টেডিনেস আছে, কিন্তু গ্রোথ তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না। আর নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির হচ্ছে 22 টাকা, মোটামুটি একটা ভালো পজিশন, এবং ডিভিডেন্ড ইল্ড 3.3%, এটিও মোটামুটি ভালো। আর শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, ডাইরেক্টর পোর্শন আছে 32.25%, ইনস্টিটিউশন হোল্ডিং আছে 12.02%, এবং পাবলিক পোর্শনে আছে 55.73%। সো এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড মোটামুটি হেলদি, আর্নিংয়ের মধ্যে গ্রোথ নেই, এটা একটা নেগেটিভ দিক। আর নেট অ্যাসেট ভ্যালু আমরা কম্পারেটিভলি অন্যান্য কয়েকটি কোম্পানি দেখলাম সেই অনুপাতে কিছুটা কম। সো ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এই কোম্পানিটিকেও ভালো বলা যায়। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটির অল টাইম হাই ছিল প্রায় 70 টাকার মতো, এবং এখান থেকে বড় রকমের পতন, এবং 2021 সালে কিন্তু একটা ভালো রকমের রিকভারিও দেয়, এবং এটি আপ টু 62 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হয়, এবং এরপর এখন আবার একটা মেজর কারেকশন। সো এই স্টকটি লাস্ট টাইম যে পয়েন্ট থেকে রেলি করেছিল সেখান থেকে প্রায় 78%-এর মতো কারেকশন দিয়েছে, এবং এখান থেকে এখন একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করছে। সো এই স্টকটিও এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশনে আছে। এখান থেকে ডিভিডেন্ড গেইন এবং ক্যাপিটাল গেইন বোথ অ্যাচিভ করাটা অনেকটা ইজি হবে এই জোনে আমরা যদি এন্ট্রি দিয়ে থাকি।
এখন আমরা রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নেব, ফান্ডামেন্টাল দিকগুলো। এই কোম্পানিটি 2021 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং বর্তমান কারেন্ট ইয়ারে তাদের আর্নিং আমরা ফার্স্ট কোয়ার্টারের আর্নিং দেখতে পাচ্ছি 35 পয়সা, এবং কারেন্ট পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 20.71। এটি মোটামুটি একটা ভালো পজিশন বলা যায়। আর তাদের আর্নিং এর ধারাবাহিকতা যদি দেখি, আর্নিং এ কিছুটা স্টেডিনেস আমরা লক্ষ্য করছি, কিন্তু গ্রোথ খুব একটা নেই। তবে 2021 সালে কিছুটা রিকভার করার চেষ্টা করছে এই কোম্পানিটি। নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির 21 টাকা 92 পয়সা। আর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.24%, মোটামুটি ভালো। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার দেখে নিচ্ছি, 46.47% ডাইরেক্টর পোর্শনে, ইনস্টিটিউশন পোর্শনে আছে 13.93% এবং পাবলিক পোর্শনে আছে 39.6%। সো ওভারঅল ফান্ডামেন্টাল বিবেচনায় এটিকেও একটা ভালো কোম্পানি বলা যায়। আর এই কোম্পানিটির আমরা এখন টেকনিক্যাল চার্টে দেখে নিচ্ছি। উইকলি চার্ট আমরা লক্ষ্য করছি অল টাইম হাই 66, এবং রিসেন্টলি একটি ভালো রিকভারি দিয়েছিল। 2021 সালে একটি লং র্যালি করেছিল এবং সেখানে স্টকটি প্রায় 55 পর্যন্ত হিট করেছিল, এবং এখান থেকে একটা বড় রকমের কারেকশন, একটা বড় রকমের পতন। এবং যে পয়েন্ট থেকে এটি র্যালি করেছিল ওখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি, এবং এই স্টকটি দেখছি প্রায় 78%-এর মতো কারেকশন দিয়েছে, এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশন আছে। সো এখান থেকে আমরা যদি এই স্টকটি এন্ট্রি নিই, তাহলে এখান থেকে ক্যাশ আমরা ডিভিডেন্ড গেইন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল গেইন করার পসিবিলিটি অনেক বেশি। আর এই স্টকটির ফ্লোর প্রাইস আমরা 26 পয়েন্ট সামথিং, এই 26 এই জোনে এসে এটি ফ্লোর প্রাইস পেয়েছে। সো বন্ধুরা, এই 6টি কোম্পানি আমরা আপনাদেরকে হাইলাইট করলাম। আপনাদের কাছে কোন কোন কোম্পানিগুলো বেশি সুইটেবল মনে হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।